বন্ধুরা, আমি আজকে যাচ্ছি এমন সেই প্রত্যন্ত গ্রাম যেখানে এগ্রিকালচারই শেষ কথা, যেখানে যে গ্রামের মানুষজন সবাই অলমোস্ট সবাই বললে ভুল হবে যে 100% কৃষিজীবী, কৃষিকাজের উপর নির্ভর করে। এবং তারা হলদি নদীর উপর এই বাঁশের পুল দিয়েই তারা দুর্গমভাবে যাতায়াত করে। এবং সেই গ্রামের পরিদর্শন করার জন্য তথা আপনাদের সামনে পুরো কৃষকের যে চাষ, তাদের যে এক্সট্রিম লেভেলের ইচ্ছা, সেটা কীভাবে তারা জাহির করে তার দৃশ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আমি চলে এসেছি বাঁশের পুল পেরিয়ে এই গ্রামের রাস্তায়, যে গ্রামের রাস্তার দুপাশে ঘন বাঁশের বাগান, বাঁশ বাগান এই গ্রামের একটা কালচার বলতে পারেন বা মেনটেনেন্স বলতে পারেন। কারণ এটাও হতে পারে যে যেহেতু এটা নদীর পাড়ে, তো বালু মাটিতে হয় গাছ ভালো হয় সেটার জন্য হতে পারে, বা সমুদ্রের যে জলের উচ্ছ্বাস যখন দুর্গম হয়ে যায়, সমুদ্রে জল ভরে যায়, সেটার থেকে বাঁধকে বাঁচানোর জন্য হতে পারে বাঁশ একমাত্র অবলম্বন। কেন বাঁশ এইসব জায়গায় ভালো হয়। এছাড়া গ্রামের এলাকার লোকজন যখন চাষ করে তাদের বাগান মেরামতের জন্য বা গাছের বা চাষবাসের জন্য যে চাঙাড়ি বলি, যেটা ফ্রেম, সেটা বানাতে গেলেও বাঁশের প্রয়োজন হয়। সেটা ফুলফিল হওয়া তথা গ্রামীণ এলাকার যে বাড়ি ঘরদর, সেটা বানাতে গেলেও বাঁশের বেশি প্রয়োজন। তো এই সমস্ত কারণের জন্য হতে পারে। ইভেন দেখলেন যে বাঁশের পুলও রয়েছে এই দুর্গম নদীর উপরে, দুর্গম সেই বাঁশের পুল। সব ক্ষেত্রেই কিন্তু বাঁশ একটা কমন ফ্যাক্টর। এবং দেখতে পাচ্ছেন সেই দূরের জায়গা, নদীর এই পাড় থেকে তুলেছি যেখানে আমি যাচ্ছি, বা এই পাড়ে কিন্তু পুরো কৃষিকাজ হচ্ছে। এবং এই মুহূর্তে এই নদীতে জোয়ার হয়েছে, জলের বাড়বাড়ন্ত আপনি দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই একদম কৃষকের মাঠের ভেতর, যেখানে গেলে আপনি বুঝতে পারবেন জেনুইন সেখানে দিগন্ত, মাঠের পর মাঠ, শুধু কৃষিকাজ আর কৃষিকাজ। তো আমরা অলমোস্ট সেই কাছাকাছি চলে এসেছি, কিন্তু যাওয়ার পথে আমাদের এই ডান দিকের এই হলদি নদী মাঝে মাঝে আমরা উপভোগ করছি বা ছবি তুলছি, যাতে আপনাদের দেখাতে পারি পরিবেশটা, সেই জন্য। তো এবং এই নদীর এই পাড় এবং ওই পাড়ে যাতায়াতের মেন যে ওয়ে বা রাস্তা, সেটা হচ্ছে এই নৌকা। এই নৌকা করেই মানুষজন বাইক, মোটরসাইকেল, ইভেন যে সবজি হারভেস্ট হয় তারও যে পরিবহন হয় এই নৌকার মাধ্যমে। দেখুন এই পরিবেশটায় আমরা এসে গেছি। এটা একটা গ্রামের একটা অংশ শুরু হয়েছে, যেখানে দেখুন এক সাইডে মৎস্য চাষ হচ্ছে, মাছের চাষ হচ্ছে, ফেরি আছে, এবং এর পাশে দেখুন কৃষকরা কৃষিকাজ করছেন। এবং এটা কুন্দলি, সেই সবজি লাগানো হয়েছে। এবং দেখুন এই কুন্দলির বাগান, এবং একটা রাস্তা চলে গেছে, তার অপোজিট সাইডেও বাগান রয়েছে, বেগুন বাগান, বেগুন চাষ হচ্ছে। তো এইভাবে সুন্দরভাবে এরা পরিকল্পনা করে চাষবাস করে। দেখতে পাচ্ছেন কত বড় মাঠ এবং মাঠের পর মাঠ। এবার দেখুন আমরা এই রাস্তাতে যখন যাচ্ছি, তার সারি সারি গাছ, এবং কীভাবে বাঁশ দিয়ে এরা নেট দিয়ে মাচা তৈরি করেছে যাতে ফসল হারভেস্ট করতে সুবিধা হয়। শুধু তাই নয়, এরা মিক্সড ফার্মিংও করেছে, এদিকে ঢেঁড়স এবং পাশে মাঝে মাঝে লাইন দিয়ে মক্কা চাষও করেছে। ফলে এই ধরনের ফার্মিং কেন করা উচিত? যাতে স্পেসকে ইউটিলাইজ করা যায়, যাতে একে বলা হয় ইন্টিগ্রেটেড ফার্মিং। একদিকে যেমন মাছের চাষ হচ্ছে, উল্টো দিকে দেখুন 2-3 ধরনের সবজি, তার মধ্যেও 2-3 ধরনের সবজির মাঝে মাঝে গ্যাপ। এই যে মক্কা চাষ হয়েছে, এটা ইনসেক্টকে আরেকটা প্লট থেকে আরেকটা প্লটে যেতে বাধা দেবে, এবং নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে হারভেস্ট করতে সুবিধা হয়। শুধু তাই নয়, এটা মাঠের থেকে আরেকটা মাঠের আলাদাও করছে। এবং এই ঢেঁড়স বাগানকে যদি দেখেন, আপনি বুঝতে পারবেন যে প্রকৃত এরা ফার্মার্স, এদের অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে, যার জন্য ঢেঁড়স গাছগুলো ফাঁকা ফাঁকা লাগানো হয়েছে, যাতে ভেতর দিয়ে
যাতায়াত করা যায়, চলাফেরা করতে পারে এবং হাওয়ার যে গতি সেটা না বাধা পায়, যাতে হাওয়ার প্রবাহ ভেতর দিয়ে যায়, যার ফলে যে ইনসেক্ট বা রোগ পোকা হওয়ার বা প্রবণতা সেটা অনেকটা কমে যায়। এবং আগাছাও দেখতে পাচ্ছেন যে আগাছাও খুব কম, কারণ যেহেতু ফাঁকা আছে তো আগাছা দমন করতেও সুবিধা হয়। কিন্তু এমন অনেক বাগান আপনারা দেখেছেন, আমি ছবি দিয়েছি, যেখানে ভেতর দিয়ে মানুষ তো দূরের কথা, হাওয়াও প্রবাহ থাকে না। তো সেই জন্য এই ধরনের ফার্মিং খুব রেয়ারলি আপনি দেখতে পাবেন, যে একদিকে ফিশারি, একদিকে মিক্সড ফার্মিং, মিক্সড ক্রপিং যাই বলুন। তো এটা একটা সুন্দর পরিবেশ এবং মাঠের পর মাঠ, এমন নয় যে খুব অল্প জায়গা ঘিরে চাষ হচ্ছে। আমি যতদূর ক্যামেরা দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন শুধু চাষ আর চাষ। তো এটা একটা বিগ প্লট, ঢ্যাঁড়স প্লট, এবং সেই প্লটে গেলে মনটা ভরে যাবে যে কত বড় চাষ হয়। তো আমি যদি এই লাইন ধরে একটু এগোই, এরপরে সেকেন্ড প্লটে আমি যখন নিয়ে যাব আপনাকে, দেখুন এটা আর একটা প্লট। তো সত্যি বড় এই প্লটটা।